ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দর, গণমাধ্যম সহ রাজধানী সানায় অন্তত ১ ডজন বিমান হামলা চালিয়েছে দেশটি। ইয়েমেনি গণমাধ্যম আল মাসিরাহ এসব হামলার তথ্য নিশ্চিত করেছে। বেসামরিক স্থাপনায় হামলায় গণমাধ্যম কর্মী সহ বহু মানুষের মৃত্যুর কথা জানিয়েছে হুথিও। ইসরায়েলের দাবি, হোদেইদাহ বন্দর দিয়ে ইরান থেকে ইয়েমেনের হুথি বাহিনীকে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বন্দরটিতে আক্রমণ করে তারা। ইয়েমেনে বিমান হামলার পর হুথিদের বার্তা দেয় ইসরায়েল, জানায় দেশটিতে হামলা বন্ধ না করলে এমন আক্রমণ অব্যাহত থাকবে। গত মাসে ইসরায়েলের হামলায় হুথি প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। এরপরই হুথির আক্রমণের শঙ্কায় নেতানিয়াহুর নিরাপত্তা জোরদার করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলার জবাবে মঙ্গলবারই পাল্টা মিসাইল ছুড়েছে হুথি। ইয়েমেনের মিসাইলে তেল আবিব, জেরুজালেম সহ দেশ জুড়ে সাইরেন বেজে ওঠে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়। একই সাথে রেমন বিমানবন্দরে ড্রোন হামলার দাবিও করেন তিনি। হুথির দাবি, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এসব আক্রমণ সফল হয়েছে। সাইরেনের শব্দে বাংকারে আশ্রয় নেন লাখো মানুষ। হামলার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বহনকারী বিমান জরুরি অবতরণে বাধ্য হয়। তবে এ সময় বিমানটিতে নেতানিয়াহু ছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে মিসাইল ও ড্রোন আক্রমণ বাড়িয়েছে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ দলটি। গত সপ্তাহে ইসরায়েলের রেমন বিমানবন্দরে আঘাত হানে হুথির ড্রোন। এতে বন্ধ হয়ে যায় বিমানবন্দরটির কার্যক্রম। এছাড়াও ইসরায়েলের এইলাত বন্দরে হুথির হামলায় আহত হন বেশ কয়েকজন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় নিয়মিত হামলা চালাচ্ছে হুথি। বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা, নেভাতিমের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করা হচ্ছে। এছাড়াও হুথি অবরোধ বসিয়েছে ইসরায়েলি জাহাজ চলাচলকারী লোহিত সাগরেও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।